বৌমা, বাড়িতে আজকে আমার বোনের জামাই আসবে। বাড়ি ঘর সব পরিষ্কার রাখবে, কোথাও যেন কোনো ময়লা টয়লা না থাকে, ঠিক আছে? বাথরুম থেকে রান্নাঘর ঘর সব যেন টিপটপ থাকে। আচ্ছা ঠিক আছে, আমি করে দেব। কখন আসবে ওনারা? আসবে ঘন্টাখানিকের মধ্যেই চলে আসবে। আচ্ছা তাহলে আজকে লাঞ্চে কি বানাবো মা? ওদের বিরিয়ানি খুব পছন্দ, তুমি একটু বিরিয়ানি বানাও আর সাথে একটু রায়তা বানিয়ে নিও। ঠিক আছে মা, আমি তাহলে সব ঘর টরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে রান্না বসাচ্ছি। আচ্ছা ঠিক আছে। পর্দাগুলো ঝাড়ো, পর্দাগুলোর মধ্যে ঝুল রয়েছে। হ্যাঁ মা, ঝেড়ে দিচ্ছি। কি হলো, বসে পড়লে কেন? মা ক্লান্ত হয়ে গেছি অনেকটা, 10টা মিনিট রেস্ট নিয়ে নিই, তারপরে আবার বাকিটা করছি। দেখ তোর বউকে, কাজ করতে বলেছি তা না করে বসে আছে। কিন্তু মা আমি তো কত কাজ করলাম সকাল থেকে, আপনি দেখলেন তো। কি বলতে চাও তাহলে তুমি? মা মিথ্যা কথা বলছে? আমাদের সময় আমরা কত কাজ করতাম, কোথায় আমরা হাঁপাতাম না তো? আর তোর বউকে দেখ। এই শোনো, মায়ের মুখে মুখে তর্ক করো না। মা যেটা বলছে সেটা করো, পরে রেস্ট করো। মা, আমি একটু ফ্রেশ হয়ে নি। ঠিক আছে। সরি। সরি কিসের জন্য? ওই নিচে মার সামনে তোমাকে কথা শুনিয়ে দিয়েছি, তাই জন্য সরি। বাকি যা কাজ আছে আমি করে নিচ্ছি, তুমি বরং একটু বিশ্রাম করো। কাজ করতে আমার কোনো অসুবিধা নেই, আমি সব কাজ করতে রাজি আছি, কিন্তু এত কাজ করার পরেও তোমার মা যখন আমাকে উল্টোপাল্টা কথা শোনায়, সেটা আমার খুব খারাপ লাগে। আর তার থেকে বেশি এটা ভেবে খারাপ লাগে যে তুমি ওই কথাগুলো সব শোনো, শুনে কিচ্ছু বলো না, উল্টে আমাকে অনেকগুলো কথা শুনিয়ে দাও। দেখো, আমি ইচ্ছাকৃতভাবে এটা করিনি বা করি না, এগুলো আমাকে বাধ্য হয়ে করতে হয়, যাতে মা এটা না মনে করে যে তুমি আমাকে কন্ট্রোল করছো বা আমি তোমার গোলাম হয়ে গেছি, যেরকম আর 5টা শাশুড়ি মনে করে। আর মা যদি জানতে পারে না যে আমি তোমার সাপোর্ট করি বা আমি তোমার পাশে দাঁড়াই, তাহলে আমার অ্যাবসেন্টে মা তোমাকে আরো বেশি ডিস্টার্ব করবে, আরো কথা শোনাবে। মাকে খুশি করতে গিয়ে তুমি তোমার নিজের স্ত্রীকে কাঁদাচ্ছ।